যা তোমার জন্য বইটা আনবো বলে আমার একদমই মাথাতে আসেনি। দেখো এখানে আমরা প্রত্যেকটা বাক্য কী করব না, কোনো বিষয় মাথাতেই আসেনি, আমার মাথাতেই আসেনি, অর্থাৎ একটা কাজ করার কথা মাথাতেই আসেনি, এইরকম এক্সপ্রেশন যখন আমরা দেখব তখন আমরা ইংলিশে কিভাবে করব, আজকে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। দেখো এখানে বাক্যগুলো কি আছে, ওখানে যাওয়ার কথা আমার মাথাতেই আসেনি, আমাকে কল করার কথা তার মাথাতেই আসেনি, অর্থাৎ তার মনে নেই, অর্থাৎ মাথাতেই আসেনি, ওই জন্য কাজটা করতে পারেনি। তোমাকে জানানোর কথা আমার মাথাতেই আসেনি, কি তোমাকে জানানোর কথা আমার মাথাতেই আসেনি, বইটা কেনার কথা বাবার মাথাতেই আসেনি, অর্থাৎ বইটা বাবা কিনে আনেনি। দেখো এই এক্সপ্রেশনগুলো আমরা ইংলিশে তৈরি করব। জাস্ট ফার্স্ট টাইম আমরা কী করব, এই বাক্যগুলো কিভাবে ইংলিশে সাজাতে হবে তার ইংলিশ স্ট্রাকচারটা একটু দেখে নেব, তবে কিন্তু সহজে আমরা ওই স্ট্রাকচারে আমরা এই ধরনের যত বাক্য পাবো ট্রান্সলেট করতে পারবো। দেখো ফার্স্ট টাইম আমরা কি করব, ইট নেভার ক্রসড ব্যবহার করব, তারপর সামওয়ান, অর্থাৎ যার মাথাতেই আসেনি সেই বিষয়টা ব্যবহার করব, অর্থাৎ কি এই যে আমার সামওয়ানের জায়গায় বসাবো, তার মাথাতেই আসেনি এই যে তারটা ওখানে ব্যবহার করব, আমার সামওয়ানের জায়গায় এই যে বাবার মাথাতেই, তাহলে এখানে বাবার কথাটা আমরা এখানে সামওয়ানের জায়গায় লেখাবো। তাহলে সামওয়ান প্লাস মাইন্ড প্লাস টু ব্যবহার করব, টু যুক্ত V1, অর্থাৎ টুর পরে যে ভার্বটা বসাবো, যে ক্রিয়াটা বসাবো, সেই ক্রিয়াটা V1 ফর্মে, অর্থাৎ কি ভার্বের প্রেজেন্ট ফর্মে। তারপরে আমরা কি করব না আদার্স ওয়াট বসাবো। দেখো একটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব, করলে তার প্রত্যেকটা বাক্য আমরা বুঝতে পারবো যে কিভাবে প্রত্যেকটা বাক্য করতে হবে। দেখো ইট নেভার ক্রসড, ইট নেভার ক্রসড প্রত্যেকবার বসিয়ে দেবো প্রথমে। এবার দেখো সামওয়ান, অর্থাৎ কার মাথাতে আসেনি, আমার, নেভার ক্রসড মাই, নেভার ক্রসড মাই, তারপরে মাইন্ড, মাইন্ড, তাহলে ইট নেভার ক্রসড মাই মাইন্ড, আমার মাথাতেই আসেনি, এই পর্যন্ত কিন্তু কমপ্লিট, কি আমার মাথাতেই আসেনি, ব্যাস হয়ে গেল। কি কি আসেনি, কোন কোন বিষয়টা আমার মাথাতে আসেনি, যাওয়ার কথা, যাওয়ার, তাহলে এখানে আমরা টু বসিয়ে গো দেব, টু গো। এবারে আমরা একটু যুক্ত করব কি যাওয়ার, যাওয়ার কথা, অর্থাৎ কি আমার মাথাতেই যাওয়ার কথা আসেনি, যাওয়ার কথা আসেনি, কোথায়, ওখানে, ওখানে দেয়ার, কমপ্লিট। কি তাহলে ইট নেভার ক্রসড, ইট নেভার ক্রসড মাই মাইন্ড, আমার মাথাতে, তাহলে আমার মাথাতে আসেনি টু গো দেয়ার, ওখানে যাওয়ার কথা, ওখানে যাওয়ার কথা আমার মাথাতে আসেনি, ব্যাস এই পর্যন্ত একটু ভালো করে বুঝে নিতে হবে। তারপরে প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করবো। দেখো কিভাবে করে, আমাকে কল করার কথা তার মাথাতেই আসেনি, তাহলে এখানে দেখো একইভাবে আমরা কি করবো, ইট নেভার ক্রসড বসিয়ে দেবো, ক্রসড, তাহলে ইট নেভার ক্রসড বসিয়ে দিয়েছি। এবার দেখো কার মাথাতে আসেনি, তার মাথাতে, আমরা এখানে হার ব্যবহার করতে হয়, মেয়েদের ক্ষেত্রে আমরা হার ব্যবহার করতে পারি, ছেলেদের ক্ষেত্রে হিম ব্যবহার করতে পারি, তাহলে তার মাথাতে আসেনি, হার মাইন্ড, মাইন্ড টু, কি কি, এবার বিষয়টা কার উপরে, কল করার, টু কল, টু কল। এবার কাকে, তার মাথাতে আসেনি এটা বুঝলাম, কিন্তু কাকে কল করার কথা মাথা, এখানে আমাকে, তাহলে এখানে আমরা মি বসাবো, আমাকে,
আমাকে, তাহলে ইট নেভার ক্রসড হার মাইন্ড টু কল মি, আমাকে কল করার জন্য, আমাকে কল করার কথা তার মাথাতে আসেনি। হার মাইন্ড, তার মনে, অর্থাৎ হার মাইন্ড। তোমাকে জানানোর কথা আমার মাথাতেই আসেনি, তাহলে কি ইট নেভার ক্রসড মাই মাইন্ড টু, জানানোর কথা ইনফর্ম, ইনফর্ম কাকে, তোমাকে, ইউ, ব্যাস কমপ্লিট। বইটা কেনার কথা বাবার মাথাতে আসেনি, তাহলে ইট নেভার ক্রসড, ইট নেভার ক্রসড, এখানে বাবার, তাহলে ফাদার্স অ্যাপোস্ট্রফি এস দেবো, তাহলে ইট নেভার ক্রসড ফাদার্স মাইন্ড। তারপর টু, কেনার, তাহলে V1 বসাবো, বাই, BUY, বাই, কার, আচ্ছা এখানে কি ইট নেভার ক্রসড ফাদার্স মাইন্ড টু বাই, কেনার, বইটা, কি কেনার, তাহলে বইটা, তাহলে দ্য বুক। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। এই ধরনের আমরা নতুন নতুন বাংলা বাক্য সংগ্রহ করব, করে এবার ইংলিশে আমরা এই স্ট্রাকচারে আমরা গঠন করব। ওকে, শুধুমাত্র মনে রাখতে হবে আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।